আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, ইসলামপুর কোর্টে প্র্যাকটিসরত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি এমন একটা আইন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং অনেকের মনেই এই প্রশ্নটা জাগে, কিন্তু উত্তর অনেকেরই অজানা। বিষয়টা হচ্ছে, ধরুন আপনাদের বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করলো, আদালতে আপনি নির্দোষ প্রমাণ হলেন, কিংবা আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করলো, পুলিশ চার্জশিটে আপনার নাম বাদ দিয়ে দিল, কিংবা আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করলো এবং পুলিশ চার্জশিটে আপনার নাম দিল, কিন্তু কোর্টে যখন চার্জ হয়, চার্জের সময় আপনার নাম বাদ দেওয়া হলো বা আপনাকে ডিসচার্জ করা হলো। অর্থাৎ নানানভাবে প্রমাণিত হলো যে মামলাটি মিথ্যা এবং আপনাকে কোনো প্রপার কারণ ছাড়াই, কোনো রিজন ছাড়াই আপনাকে ফাঁসানো হয়েছে। যদি কোর্টে এটা প্রমাণ হয়, আদালতে এটা প্রমাণ হয় যে আপনাকে এই মামলায় বা আপনাকে যে কোনো মামলায় অকারণেই ফাঁসানো হয়েছে, এইরকম যদি কোর্টে বা আদালতে প্রমাণ হয়, তাহলে আপনি কি করতে পারবেন? এই যে আপনার একটা মান সম্মান গেল, বা আপনাকে যে হ্যারাস হতে হলো, আপনার এত কিছুটা নানান আইনি সমস্যার সম্মুখীন হতে হলো, তাহলে আপনি এর ফলাফল বা আপনি এর প্রতিকার হিসাবে কী পাবেন, বা আপনি এর ক্ষতিপূরণ হিসাবে কী পাবেন? তো এমন নয় যে এর ক্ষতিপূরণ আইনে নেই, আইনে আছে। আজকে সেটাই আপনাদের সামনে আলোচনা করছি। আগে সিআরপিসি ছিল, সিআরপিসি ধারা 250, বর্তমানে সেটা বিএনএসএস হয়েছে। তো বিএনএসএসের ধারা 273 সেকশন 273-তে আলোচনা করা হয়েছে, এটাকে বলে কম্পেনসেশন ফর অ্যাকিউজেশন উইদাউট রিজনেবল কজ। কম্পেনসেশন ফর অ্যাকিউজেশন উইদাউট রিজনেবল কজ, অর্থাৎ যদি কোনো প্রপার কারণ ছাড়াই, কোনো রিজনেবল কারণ ছাড়াই যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়, সেই অভিযোগ যদি ভিত্তিহীন প্রমাণিত হয়, তাহলে আপনাকে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়া হবে। আর এই ক্ষতিপূরণটা যে অভিযোগ এনেছে বা যে কমপ্লেনেন্ট যে কেস করেছে বা মামলা করেছে, তাকে সেই ক্ষতিপূরণটা দিতে হবে। এর সাবক্লজ 1 বা 273 ধারার সাবক্লজ 1-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো এফআইআর করে, ম্যাজিস্ট্রেটের সামনে এফআইআর করে বা পুলিশের কাছে গিয়ে কোনো থানায় গিয়ে এফআইআর করে, আর যদি পরবর্তীতে প্রমাণিত হয় যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, আপনার বিরুদ্ধে যে অ্যালিগেশন লাগানো হয়েছে, সেটা ভিত্তিহীন, তার কোনো প্রপার কোনো গ্রাউন্ড নেই, সেটা কোনো রিজনেবল কজ নেই, তো যেহেতু প্রপার কোনো গ্রাউন্ড নেই, হয় পুলিশ সেটাকে চার্জশিট থেকে বাদ দিতে পারে, কিংবা যখন চার্জ হয় আদালতে চার্জশিট জমা হওয়ার পরে সেখানে ডিসচার্জ হতে পারে, কিংবা ট্রায়ালের পরে প্রমাণিত হলো যে আপনি নির্দোষ, আপনার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা হয়েছিল সেটা ভিত্তিহীন। এই রকম যদি হয়ে থাকে, তাহলে আপনি আদালতকে জানাতে পারেন ক্ষতিপূরণের জন্য। আর আদালত প্রথমে সেই ব্যক্তিকে, যে মামলা করেছে বা যে ডিফেক্টো কমপ্লেনেন্ট, যে অভিযোগকারী আছে, তাকে প্রথমে একটা সুযোগ দেওয়া হবে যে আপনি শোকজ দায়ের করুন, কেন আপনি এই ব্যক্তির বিরুদ্ধে এই ভিত্তিহীন বা মিথ্যা মামলা করেছিলেন। আর একটা রিজনেবল টাইম দেওয়ার পরে, একটা সুযোগ দেওয়ার পরে, যখন উনি শোকজ জমা করবেন, যদি শোকজ পেয়েও মহামান্য বিচারক যদি স্যাটিসফাইড না হয়, যদি সন্তুষ্ট না হন, তাহলে কিন্তু কোর্ট থেকে বা মহামান্য আদালত কিন্তু সেই অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে অর্ডার জারি করবে যে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর এই ক্ষতিপূরণ সরাসরি অ্যাকিউজডকে, মানে একটা যদি অভিযোগ, মানে একজনের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করা হয় বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করা হয়, তাহলে একজন বা একাধিক ব্যক্তি যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, তাদেরকে সবাইকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যদি উনি সময় মতো সেই ক্ষতিপূরণ না দেন, তাহলে ওনাকে সর্বোচ্চ 30 দিনের সাজা কাটতে হবে, মানে জেল হবে, ইমপ্রিজনমেন্ট হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা করে, কোনো ভিত্তিহীন মামলা করে, আর আদালতে যদি সেটা প্রমাণিত হয় যে অভিযোগটা ভিত্তিহীন বা যে মামলাটা করা হয়েছে সেটা মিথ্যা মামলা, তার কোনো রিজনেবল কজ নেই, তার কোনো জাস্টিফিকেশন নেই, এই রকম পরিস্থিতিতে যে ব্যক্তি মামলা করবে বা যে ব্যক্তি মিথ্যা মামলা করবে বা ভিত্তিহীন মামলা করবে, আদালত কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধেই রায় দিতে পারে, তাকে কম্পেনসেশন দেওয়ার জন্য বাধ্য করতে পারে বা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাধ্য করতে পারে। আর এই ক্ষতিপূরণ পরিশোধ করতে না পারলে তাকে 30 দিনের জেল হেফাজতেও রাখা হতে পারে। তো
তো এটাই হচ্ছে মামলা। যদি আপনাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হয় আর সেই মিথ্যা মামলা যদি আপনারা নির্দোষ প্রমাণিত হন, কিংবা চার্জের সময় যদি আপনাদের ডিসচার্জ করা হয়, কিংবা পুলিশ যখন চার্জশিট জমা দেবে তদন্তের রিপোর্টে যদি আপনাদের নাম বাদ দেয়, তাহলে আপনারা কোর্টে গিয়ে পিটিশন করতে পারেন যে আমাদের নামে যে ভিত্তিহীন বা মিথ্যা মামলা করা হয়েছিল এতে আমাদের অনেক অসুবিধা হয়েছে, এই জন্য আমরা ক্ষতিপূরণ দাবি করছি। কোর্ট কিন্তু ধারা 273 বা সেকশন 273 দ্বারা কিন্তু সেই অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আদেশ জারি করবে এবং তাকে কিন্তু ক্ষতিপূরণ দিতে বাধ্য করবে। ধন্যবাদ।